ওং গং গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 6 জুন 2026 শনিবার, 22শে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ষষ্ঠী। আজকের দিনে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজে সময় কখন থাকছে এবং কোন সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 4:51 এবং সূর্যাস্ত হবে 6:19 এবং জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা 3:40 এবং বিকালবেলা 4:11, ভাটা থাকবে 11:05 এবং বিকালবেলা থাকছে আপনার হচ্ছে 11:34। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং উত্তর দিক। অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে 7:03 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা। মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। এরপরেতে অর্থাৎ 7:03 পর থেকে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। কর্কট রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা অষ্টমস্ত চন্দ্র পাবেন, তাই সতর্কতার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 6:03 ভোরবেলা পর্যন্ত সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যে সমস্ত বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন 6:03 সকালবেলার পর থেকে সারাদিন রাত, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু শনিবার আছে, তাই শৃঙ্খলা পরায়ণ হতে হবে, ধৈর্য সহকারে এগোতে হবে, পরিশ্রম করতে হবে। নতুন কাজ শুরু করলে ধীর গতিতে হতে পারে, আর অধ্যবসায় খুব বেশি পরিমাণে নিতে হবে, তার ফলে ফলপ্রসূ জায়গা তৈরি করতে পারবেন। ষষ্ঠী তৃতীয় থাকছে আজকের দিনটা সারাদিন রাতে, তো সেক্ষেত্রে ধর্মীয় উপাসনা, দেবতার পূজা, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে পারিবারিক বিষয়ে কিছু চাপ আসতে পারে। ইন্দ্রযোগ থেকে বৈদ্যুতিক যোগ থাকছে, ইন্দ্রযোগ থাকছে সকালবেলা 10:05 পর্যন্ত সময়। এই সময়ে যা শক্তি এবং ঊর্জা, যেগুলোকে মানে মহাকাশ যে শক্তি, সেই শক্তিকে নিজের মধ্যে অর্জন করার জন্য ধ্যান, যোগা, প্রাণায়াম করলে ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। বৈদ্যুতিক যোগ যখন শুরু হয়ে যাচ্ছে 10:05 পর থেকে, সেক্ষেত্রে অশুভ এটা। বিতর্ক, বিবাদ, বিভ্রান্তি এবং অস্থিরতা আসতে পারে, সতর্কতার দরকার আছে। গড়করণ আজকের দিনে দুপুর 2:04 পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রেখে কাজকর্ম করবেন। এরপরে বণিজকরণ যখন শুরু হয়ে যাবে, ব্যবসায়িক দিক থেকে সহায়ক হতে যাচ্ছে। শোভনা নক্ষত্র দিয়ে ভোরবেলা 6:03 পর্যন্ত চন্দ্র গমন করবে। এরপরে শোভনা নক্ষত্র, এরপরে হচ্ছে গিয়ে আপনার ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে। সকালবেলাটা শিক্ষার ক্ষেত্রে, গুরুজনের আশীর্বাদ নেওয়ার ক্ষেত্রে ভালো। আর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র এগোবে, তখন সাহস এবং উদ্যোগ দেখালে ভালো ফল পাবেন। সামাজিক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সময় এগুলো সম্পর্কে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:27 থেকে 4:09 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:08 থেকে 12:02। অমৃতকাল থাকছে 8:43 থেকে 10:26। বিজয় মুহূর্ত থাকছে 1:50 থেকে 2:44। সর্বার্থ সিদ্ধি যোগ 4:51 থেকে 6:03 সকালবেলা। রবি যোগ থাকছে 6:03 সকালবেলা থেকে ভোর রাত্রি 4:51 পর্যন্ত এবং দ্বিপুষ্কর যোগ থাকছে 2:40 থেকে 2:40 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি হচ্ছে 4:51 পর্যন্ত সময়। এই সময়গুলো, এই যে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং দ্বিপুষ্কর যোগ, এই 3টে যোগ একত্রে যখন থাকছে, যে সময়টা মিট করছে,
সেই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। যারা অমৃত যোগ ফলো আপ করেন, শুভ অমৃত যোগ থাকছে 3টা 38 মিনিট থেকে 6টা 19 মিনিট পর্যন্ত, 7টা 1 মিনিট রাত্রিবেলা থেকে 7টা 44 মিনিট রাত্রিবেলা, 11টা 14 মিনিট রাত্রিবেলা থেকে 1টা 21 মিনিট রাত্রিবেলা এবং 2টো 45 মিনিট মাঝরাত্রি থেকে 4টে 51 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে 4টে 51 মিনিট সকালবেলা থেকে 5টা 45 মিনিট সকালবেলা এবং 9টা 21 মিনিট রাত্রিবেলা থেকে 12টা 2 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল থাকছে 8টা 13 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত সময়। গুলিকাল থাকছে 4টে 51 মিনিট থেকে 6টা 32 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 1টা 16 মিনিট থেকে 2টো 57 মিনিট পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 51 মিনিট সকালবেলা থেকে 5টা 45 মিনিট সকালবেলা এবং 5টা 45 মিনিট থেকে আবার 6টা 39 মিনিট, অর্থাৎ পরপর দুবার পড়ে যাচ্ছে। কালবেলা থাকছে আজকের দিনে 4টে 51 মিনিট থেকে 8টা 32 মিনিট সকালবেলা এবং রাত্রিবেলা 4টে 38 মিনিট থেকে 6টা 19 মিনিট পর্যন্ত সময়। বারবেলা থাকছে 1টা 16 মিনিট থেকে 2টো 57 মিনিট পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে সন্ধ্যাবেলার পরে পরেই 6টা 19 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত এবং 3টে মাঝরাত্রি ভোররাত্রি 3টে 32 মিনিট থেকে 4টে 51 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার। আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায় তাহলে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। যারা কনসালটেন্সি চাইছেন তারা 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া 6291623852 এই নাম্বারেতে কল করতে পারেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকলকে জানাবার জন্য চেষ্টা করুন, শেয়ারটা করার চেষ্টা করুন।